ব্যথা লাগবে? রেজার তো ব্যথা লাগবে কেন? ওখানে তো জিভটা রাখো। করো, হচ্ছে না জিভ। উপরে করো তো হাতটা। দারুণ ছাপা হয়ে গেল। আমার থেকে আমার মায়ের মোজ বেশি। আমার মোজ আমার পেকে গেছে। দেখো, বয়স কিছুই হয়ে যাক না কেন, কখনো কখনো একটু সেলফ গ্রুমিং করা ভালো লাগে। আর এইটা তো আমার ভিডিওতেও অনেকে দেখে থাকবে। ফ্যান চলছে পিছনে, হয়তো তোমরা একটু মুখটা ওইদিকে বেঁকাও তো, যেদিকে বেঁকে গেছে তার উল্টো দিকে বেঁকাও। হ্যাঁ, মুখ বেঁকা হোক আর মুখ সোজা হোক, তাতে ডাজন্ট ম্যাটার। ফ্যাশন করার জন্য, একটু ভালো লাগার জন্য, আর কিছুই না, একটু ফিল বেটার। এই যে দেখো, একটু অসুবিধা হচ্ছে মায়ের সমস্যার কারণে, কিন্তু তবুও খুব সুন্দর করে তুলে দিয়েছে। এবারে এই যে পাকা মুছ কাটবো, মুছ হয়ে গেছে দাড়ি। এই দাড়ি জিভ রাখো, জিভ। হ্যাঁ, দেখো, তোমরা যদি এখানে হাসতে পারো, ঠিক আছে? আজকে একজন বিশেষ নৃত্যশিল্পী আর আমার মা, মাত্র 2 মাসের ছোট বড়, সে লন্ডন, বাংলাদেশ, আমেরিকা করে বেড়াচ্ছে। দৌড়ে দৌড়ে বাচ্চাদের নাচ শেখাচ্ছে। ওদের সেলফ কেয়ার, সেলফ ট্রিটমেন্ট আলাদা হয়, সেটা আলাদা ব্যাপার। আমরা অত বাবা ছাপোষা মানুষ, আমাদের না অত যত্ন থাকে না, কিছু ব্যাপার থাকে। তারপরেও তো আমাদেরও তো কখনো একটু ইচ্ছা করে যে আমরা একটু সেলফ গ্রুমিং করি, সেলফ মানে ভালো লাগে। আর আমি যেহেতু অলস, তাই জন্য আমার এইসব প্রোডাক্ট খুব ভালো লাগে। যে কদিন চলে সে কদিনই লাভ। 290 টাকার জিনিস আর কতদিন যাবে। দারুণ পরিষ্কার হয়ে গেছে। দেখো অবস্থা। তোমার কেমন লাগলো সেইটা বলো, রিভিউটা কেমন সেইটা বলো। না, এমনি তো কিছু বুঝতে পারলাম না, খুব সুন্দর করে ঘুরে 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 কাজ হলো। আর এই বুড়ি বয়সে এখন মায়েরে কি সাজাবে জানি না। আচ্ছা, পয়লা বৈশাখের জামাগুলো দেখাবে তোমার, যে দুটো কিনে দিয়েছি? আচ্ছা, দেখাও। আচ্ছা, একটুখানি আমরা এখানে পজ কোথায় করে। মেয়ের কেনার শেষ নেই গো, আমার রাখার জায়গা নেই। কত নতুন নতুন জামা কাপড় যে পড়ে আছে আমি জানি না, আমার সাথে দিয়ে দেবে, তাই ছাড়া আর উপায় নেই। এই দেখো কি করে দেখাই বলো তো, আমার মা এরকম বেতালা ক্যামেরা ধরলে। এই যে আমি তো 4টে ভিডিওতে দেখিয়েছিলাম, আমার শর্ট ভিডিওতে, সেটাতে 1.4K ভিউ হয়েছে। খুবই আনন্দ লেগেছে। আমি যার কাছ থেকে নিই সেও আমাকে কালকে রাত্রেবেলায় সাবস্ক্রাইব করেছে। আজকে আবার বলছে সুতপাদি তোমার ভিডিওটা খুব ভালো হয়েছে, আমি ভিডিওটা শেয়ার করে দেবো আমার গ্রুপে। তো তোমরা যারা অপর্ণাস কুর্তি থেকে নিতে চাও, অপর্ণাস রেনবো কালেকশন থেকে, ভারতে যারা থাকো সব জায়গায় ডেলিভারি হয়ে যায়। আই এম সরি, নিউজিল্যান্ডের দিদি আমার কাছে হোয়াটসঅ্যাপ নাম্বার চেয়েছো, আমি কি করে দেবো বলো? আমি তাকে জিজ্ঞেসও করেছি যে তোমাদের কি বাইরে শিপিং হয়, তা বলেছে না, বাইরে শিপিং হয় না, অনেক কস্ট পড়ে যায়। আমার মা দেখো কি সুন্দর ভিডিও ধরছে, আঙুলটা সামনে, ক্যামেরার সামনে আঙুল, ক্যামেরার সামনে আঙুল। এই যে আমার ওর ড্রেসগুলো ভীষণ ভালো লাগে, ওর কাটিংগুলো এত সুন্দর লাগে না। কিন্তু নিজেরা এগুলো দর্জিকে দিয়ে বানাই, এখানে কোনো কোম্পানির নাম দেখা যায় না। এগুলো কিন্তু ওদের নিজেদের দর্জি, বর্ধমান মেমারির থেকে মেয়েটা বিজনেস করে। আমার সব থেকে ভালো যে জিনিসটা লাগে, আমি সব সেলারের কাছ থেকে জামা কাপড় কিনি না, আর মেয়েটার ভালো লাগে অনেস্টি। এই কুর্তিগুলোর দাম মাত্র 299 টাকা। আজকে আপনারা যারা মার্কেটিং করেন তারা হয়তো জানবেন একটা গামছাও পাওয়া যায় না এই পয়সায়। সেই কারণে মেয়েটা বলেছে যে তোমরা যে নর্মাল সাইজটা পরো তার থেকে 2 সাইজ বড় কিনবে। সেই কারণে আমার এবং মা, আমার 38 লাগে, মায়ের 40, আমি এখানে 42 কিনেছি। তা মেয়েটা যদি বেচার জন্যই এগুলি করতো তাহলে কখনো এইভাবে মেনশন করতো না, বুকিংয়ের সময়ই কিন্তু
এসে আমাকে বলেছে যে দিদি তুমি কিন্তু 2 সাইজ বড় নেবে, কিন্তু ভুলে এগুলো শ্রিঙ্ক করবে। তো বন্ধুরা, যারা মায়ের ভিউয়ার্সরা আছো তারা বলবে কিন্তু কোন কুর্তিটা বেশি ভালো লাগছে। দেখো, মায়ের আগের ভিডিওটা নিয়ে কিন্তু আমার পরিবারের মধ্যে বিতর্ক শুরু হয়েছে যে মা কেন এই ভিডিওটা শেয়ার করেছে। মা ভিডিওতে আরও জঘন্য কিছু কথা বলেছিল, যেগুলো মাকে দিয়ে এডিট করিয়ে দেওয়া হয়েছে। জীবনের সুখ দুঃখ সব কিছুই থাকবে। দেখো ক্যামেরাটা কি করে ধরে। জীবনে সবার সুখ দুঃখ সব কিছুই থাকবে, কিন্তু সেগুলো নিজের ভিতরে রাখতে জানতে হয়, ঈশ্বরের সামনে কাঁদতে হয়। আমি সেটুকুই করে থাকি নিজের জন্য, কিন্তু আমার মা সেটা পারে না। তাই জন্যই আজকের এই ভিডিওটা করা, মাকে একটু সেলফ গ্রুমিং। কারণ ওষুধের জন্য সাইড এফেক্ট কিছু হচ্ছে, সেগুলো না হয় নাই বললাম, গুগল সার্চ করলে অনেকেই অনেক কিছু জানতে পারে। সেরকমভাবে আমি জেনেছি। না গো, আমি নাকি উল্টো পাল্টা কথা বলছি। বেশ করছে, ঠিক আছে, সেটা ফানিও হচ্ছে। বারবার ক্যামেরাটা একটু ডিস্টার্ব হচ্ছে মায়ের থেকে ধরা, জানি না। তো তোমরা মায়ের যারা শুভাকাঙ্ক্ষী আছো তারা কিন্তু বলবে এই নাইট বলছি, সরি, এই কুর্তিটা সুন্দর হয়েছে না এইটা সুন্দর হয়েছে। সুন্দর একটা হিয়ক পোর্শনে সুন্দর একটা আজরাকের প্যাচ, এটা একটা ব্লক, এটা একটা ব্লক। আমার এই ধরনের সুতোর কাপড় খুব পছন্দ। আর এগুলো তো ছিঁড়ে গেলেও তো কাজে লাগে, বলো। মধ্যবিত্ত ঘরে ঘর মোছার। চলো টাটা, রেখে দিলাম। বলো। দেখেছো তো সবাই, আমার পাগলি মেয়েকে এই করে বেড়ায় সারা দিন। ওর কাজ হচ্ছে কোথায় কি আছে, নিজের একটা নেবে, তার সাথে মায়ের একটা নেবে। আরে মায়ের যা এখানে আছে তাতে তো রাখার জায়গা নেই। এইটুকুটুকু ঘরের ভিতর কি করে এত জিনিস রাখে তুমি বলো তো। ওর কাজই হচ্ছে এই কিনছে, ওই কিনছে। নিজের একটা কিনবে, মায়ের একটা কিনবে, নিজের একটা কিনবে, মায়ের একটা কিনবে। কেন রে, তোরা ইয়াং, তোরা কেন, সেটা ভালো লাগে। আমার আর এখন আর ভাল লাগছে না। যে কেননা কত নতুন জামা কাপড় পরে আছে, দিয়ে বলে কি এই সব চামারের মতন সব জামা কাপড়গুলো পরবে বলে, ওইগুলো যে পরতে ভীষণ ভালো লাগে, এই গরমেতে ভীষণ ভালো লাগে। যাক, অনেক কথা বলে ফেললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানেই রাখছি। টাটা, বাই বাই, আবার দেখা হবে।